আমরা যে ভোটের অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠার যে লড়াই, যে সংগ্রাম, সে সংগ্রামের ডাক দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার পরবর্তীতে ধারাবাহিকতা বজায় রেখেছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। আজকে সেই ভোট যুদ্ধে বিজয়ী হয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য যে বার্তা আমাদের মাননীয় মহাসচিব এখানে এই দেশের এই এলাকার বিশেষ করে ফেনীর মানুষকে দিতে আসবেন, সেই বার্তায় লক্ষাধিক লোকের সমাবেশ ঘটবে, এটাই আমরা আশা করছি। আর এটা সার্বিক তত্ত্বাবধান করছেন আমাদের এই দীর্ঘ ৮-৯ বছর যিনি এই ফেনী এক নির্বাচনী এলাকার মানুষের পাশে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন, যিনি ধানের শীষের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে যিনি উড্ডীন করেছেন আমাদের ঢাকা মহানগরী দক্ষিণের বিপ্লবী আহ্বায়ক রফিকুল আলম মজনু, তিনিও দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা আশা করছি একটি সুন্দর সমাবেশ এই এলাকার মানুষকে আমরা উপহার দিতে পারব। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন এবং দেশনায়ক তারেক রহমানের বিশ্বস্ত, বাংলাদেশের সমসাময়িক রাজনীতির প্রেক্ষাপটে একজন জনপ্রিয় ব্যক্তিত্ব, বিএনপি সংগ্রামী মহাসচিব, সংগ্রামী জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগমনকে কেন্দ্র করে গত 3 দিন ধরে আপনারা দেখছেন ফেনীতে একটা প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং 3 দিন ধরে এই প্রোগ্রামকে সফল করার জন্য কাজ করে যাচ্ছেন। আমরা একটা টিম কাজ করে যাচ্ছেন, যার নেতৃত্বে আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক এবং ফেনী 1 আসনের সাংগঠনিক সমন্বয়ক, আন্দোলন সংগ্রামের প্রিয় ব্যক্তিত্ব রফিকুল আলম মজনুভাইয়ের নেতৃত্বে আমরা এখানে কাজ করে যাচ্ছি। বিশেষ করে ফেনী জেলা থেকে বিভিন্ন এলাকা থেকে লোক আসবে, আর বিশেষ করে আমাদের ফেনী 1 আসনের 3টি উপজেলা ফুলগাজী, পরশুরাম, ছাগলাইয়া, এই 3টি উপজেলার 14টি ইউনিয়ন এবং 2টি পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ড এবং তৃণমূল পর্যায়ে আপনার প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এবং ইতিমধ্যে আমরা কালকেও আমাদের নেতা রফিকুল আলম মজনুভাই সহ আমরা ফুলগাজী, পরশুরাম, ছাগলাইয়ার 3টি উপজেলায় অনেকগুলো মিটিং করেছি, পথসভা এবং গণসংযোগ করেছি। সেখানে আমরা মানুষের যে উৎসাহ উদ্দীপনা, কিন্তু আমাদের এখানে একটা সংকট হয়ে দেখা দিয়েছে, সেটা হচ্ছে পরিবহন সংকট। কারণ এত মানুষের উপস্থিতি আসার জন্য এখানে যে ব্যাপক পরিবহনের দরকার সেটা আমরা পাচ্ছি না। সেই জন্য হয়তো আমাদের অনেকেই আপনার এই জনসভায় থেকে কাঙ্ক্ষিত যে তারা যে উপস্থিতি সেখান থেকে তারা বঞ্চিত হবে, সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তারপরেও আমার মনে হয় যারা আপনার প্রস্তুতি নিয়েছে তারা ব্যাপকভাবে যে উপস্থিতি, সেখানে লক্ষাধিক লোকের একটা জনসভা, এখানে আপনার উপস্থিতি এবং তৃণমূল পর্যায়ে একটা আশা এবং প্রত্যাশা, দীর্ঘদিন ধরে তারা বেগম খালেদা জিয়ার কথা শুনছে না, দেশ নায়ক তারেক রহমানকে তারা সরাসরি তাদের বক্তব্য থেকে তারা বা দেখা থেকে সেটা বঞ্চিত হচ্ছে। সেটার আপনার কিছুটা হলেও আপনার তাদের যে দুঃখ ছিল সেটা দেশ নায়ক তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন ব্যক্তিত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাছ থেকে তারা আগামী দিনের যে কর্মসূচি, যে ঘোষণা, সেটা শোনার জন্য তারা এখানে ছাগলাইয়ার আদালত মাঠে ব্যাপকভাবে উপস্থিত হবে। তৃণমূল পর্যায় থেকে এই প্রত্যাশা আমাদের রয়েছে। রফিকুল আলম মজনু ভাই আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক এবং এই অঞ্চলের উনি বেগম জিয়া এবং তারেক রহমান যার উপর আস্থা রেখেছেন, উনি উপস্থিত আছে। উনি দীর্ঘ 8 বছর এখানে এই অঞ্চলে এই সিটের উনি তত্ত্বাবধায়ক। আর এখানে আমাদের তৃণমূলের নেতা আছে তালেব, আমাদের গ্রাম সরকার বেলাল ভাই, উনি সব কিছু বলেছে। আমি শুধু একটা কথাই বলবো, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আমরা একটা স্লোগান ধরি যে নেত্রীমোদের খালেদা, গর্বমোদের আলাদা, তো সেই স্লোগানকে আমরা সামনে রেখে আগামী দিন আমাদের মির্জা ফখরুল ইসলাম আমাদের মহাসচিব উনি দেখবে যে এই স্লোগানকে সামনে রেখে আমরা ইনশাল্লাহ ওনাকে মানে লক্ষাধিকের উপরে উপস্থিতি বেশি হবে ইনশাল্লাহ। আশা রাখি আরও বেশি উনি দেখে যাবে যে এই স্লোগান কিন্তু ফেনীর জন্য এটা প্রযোজ্য। সকল অঙ্গ সহযোগী সংগঠন আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসার কথা শুনছি আমাদের সমন্বয়ক রফিকুল আলম মজনুর কাছে। তখন থেকে আমরা প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি ইউনিয়নে এবং প্রতিটি জায়গায় আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের এখানে প্রায় লক্ষাধিক লোক থেকেও বেশি হবে, আমরা আশাবাদী।